ওখানে টাইট হবে কি সামনের দিকে? জিনিস ছোট ছোট হয়ে যাচ্ছে না? নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ আপনাদেরকে সবসময় পিয়ালি বাজারটা ঘুরিয়ে দেখাই। আজ আমরা যাচ্ছি অন্য একটা অনেক পুরনো, কিন্তু আমরা নতুন বাজারে যাচ্ছি। পুরনো বাজারে আমরা যাচ্ছি নতুন। তো বছরে একাধবার হয়তো যাওয়া হয়, খুব একটা যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি, তো বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন। এই ব্যাগটা খুললেই বাজারের বাজার এখন পুরো বন্ধ, সকালবেলা এখনো খুলিনি, পুরো শুনশান। যাদের ট্রেন ধরার তারা আছে, কলকাতায় যাবে, তারাই শুধু যাচ্ছে, একটা দোকান খুলিনি। এখন কিন্তু প্রায় ওই 6টা বাজে, তাই না? 6টা। এখানে সব বয়স্ক মানুষরা বাগানের সবজি তুলে নিয়ে এসে বসে, বেশি অংশ। কারো বাগানের সবজি, কারো বাগানের ফল, কারো বাগানের চারা তুলে বিক্রি করতে চলে আসে। দোকানপাট কিন্তু সবই বন্ধ। চাম্পাহাটে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। সামনে এই যে ব্রাইট ফিউচার একাডেমি, আমার প্রিয়াঙ্কা পড়তো এখানে ছোটবেলায়। এগুলো ঠিক ইংলিশ মিডিয়াম না, বাংলা মিডিয়াম, বেসরকারি। যাচ্ছি এখন একটা বিল্ডার্সের পাশ দিয়ে। শুনশান ফাঁকা রাস্তা, রাস্তাটাও খুব সুন্দর। সকালের পরিবেশটা, হ্যাঁ, সকালের পরিবেশটাও সুন্দর। আর আমাদের এটা তো না শহর, না একেবারে গ্রাম, মফস্বল। তো আর একটু বেলা হলে যানজট বেড়ে যায় মানুষের, কলকাতায় যাওয়া, কাজে যাওয়ার তারা। মানে এখানকার মানুষের মূল ইনকামের কেন্দ্রই তো হচ্ছে কলকাতা। এই রাস্তাগুলো এক ধরনের ছোট ছোট ব্লক টাইপের পাতা। এই রাস্তাগুলো আবার খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, কিন্তু এখানে যেতে গেলে একটা ধাক্কা ধাক্কা অনুভব হয়, তাই না? ইট একটা ভাব। হ্যাঁ, ওদিকে যেমন নতুন বসতি, কেউ কেউ 10 বছর, 15 বছর, 25 বছর এসে বাস করছে। আর এখানকার পূর্বপুরুষের বাস, ঘর বাড়ি বা গাছপালা দেখে বুঝতে পারছেন পূর্বপুরুষ থেকে বসবাস, মানে পুরনো গ্রাম এক কথায়। ঢালাই মেশিন নিয়ে যাচ্ছে, কোথাও ঢালাই হবে, এই জন্য এখানে জ্যাম হয়ে গেছে, জ্যামে পড়ে গেছে। চাম্পাহাটি স্টেশন ওপরে, আর একদম পাশ দিয়ে রাস্তা, এই রাস্তার এই স্টেশন। পৌঁছে গেছি চাম্পাহাটি বাজারে। এখানেও বাজার এখনো খোলেনি ঠিক করে, আবার জ্যামে পড়ে গেছি বাজারের ভিতরে। দেখো ওখানে ডালগুলো কি সুন্দর দাম লিখে লিখে সাজাচ্ছে। গাড়িটা এখানে রাখলাম, রাইসের বাবা ওটা স্ট্যান্ড করে দিচ্ছে, তারপর আমরা বাজারের ভিতরে ঢুকবো। এখানে পাইকারি মাছের বাজার বসে, মাছ নিয়ে যাচ্ছে।
এখন গাড়ি ছেড়ে দুজনে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বাজারে পৌঁছে গিয়েছি, তো সব জায়গায় গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না আর সব কাজ করা যাবে না, একটা জায়গায় গাড়ি তো স্ট্যান্ড করতেই হবে। আজকে সকালে দেখছি এখনো দোকানপাট কেউ খোলেনি, সব বন্ধই আছে, একজন দুজন করে খুলছে। আমরা এসেছি চাম্পাহাটি বাজার, আর এখানে মাছের কাঁটা চলে বিশাল বড় ভাবে। এখানে বিরাটভাবে জ্যাম হয়। কোনটা নেবে? বিরাট ভাবে ভিড়, সরু প্যাসেজ, রেলটা ঘিরে দিয়ে। সুমা 100 টাকায় পাঠা আছে, 100 টাকা 100 টাকা 100 টাকা। এটা ওজন কতটা হবে একটা? চলো বেরিয়ে এসো। চলো আস্তে আস্তে। এই বাজারে সবসময় মাছ থাকে, সকালবেলা করে কাটা হয়, তো আমরা সবসময় আসি না। বিভিন্ন রকম মাছ, পাইকারি ব্যবসাদার। বাবা ভালো মাছ, লাল রং বেরোচ্ছে। প্যাক করা আছে, কি মাছ গো? চুনো মাছ এইভাবে প্যাক করা, বিরাট ব্যাপার তো। এই তো বাগদা, এইটা ভালো হবে না? ওরা জানে একেবারে স্টেশন সংলগ্ন এই বাজারটা। এত ভিড়, আর যদি ঘরের বেলা তাহলে আর কত ভিড় হবে বলো আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। দাদা কিন্তু খুব গল্প করছিল, যে ক্যামেরা ধরেছে দাদা চুপ করে গেছে। দাদাদের বাড়ি তো এখানে না, রায়পুরে। আমরাও কিন্তু রায়পুরের কাছাকাছি বাড়ি করেছি, আমাদের ওই দিকটা যাবেন। এবার বন্ধুর দোকান থেকে মাছ কিনছে। এটা হচ্ছে আয়ুষের বাবার বন্ধু, দেখা হয়ে গেছে। লোটে মাছটা ভালো।
ডেকে এনেছে চায়ের দোকানে, চা খাবে। এত ব্যস্ত চাম্পাহাটির, মানে এই সকালবেলাটা বাজার, মানুষের কেনাকাটার ভিড়, মানে মূলত যারা ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, সারাদিনের ব্যবসাটাই সকালবেলাই হয়, মাছের ব্যবসা। ছোটো ছোটো ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে পাড়ায় বা অন্যান্য ছোটো ছোটো বাজারে বিক্রি করতে শুরু করে, দুপুর পর্যন্ত মাছের ব্যবসা হয়। এই এখান থেকে ডাইরেক্ট কলকাতা যাওয়ার রাস্তা চাম্পাহাটি। ঘড়িয়ার মোড় হয়ে বন্ধু একটু চা খেয়ে নিচ্ছে, আর আমি তো চা খাবো না, আমি একটু সাইডে ঘুরে ঘুরে ভিডিও করছি। ভীষণ ব্যস্ত চাম্পাহাটি সকালবেলায়। ওই যে রেলগেট তুলে দিয়েছে, যখন ট্রেন ঢোকে, যেহেতু ভীষণ ভিড়ের জায়গা, রেলগেটটা ফেলে দেয় সিগন্যাল দিয়ে। দোকানপাট খুলেছে এখনো? দুজনে মিলে সবে একটা কাজ মেটালাম, আরও একটা কাজ বাকি আছে। দেখা যাক সামনের দিকে দোকান খুলেছে কি। হ্যাঁ খুলেছে, বলতে বলতে দোকানটা খুলেছে, এখনই দেখতে পেলাম। কি সুন্দর হাতের কাজ সিঙ্গারাটা। সে এই সাইডে বাঁধলাম, আর ওখানে টাইট হবে কি সামনের দিকে? আচ্ছা আর একটা চেঞ্জ করে দেখো না, অন্য কিছু নেই? দাদা হ্যাঁ এখানে তো একটাই দোকান, আর আমার দোকানে দোকান নেই, পাওয়া যায় না। চলো দেখি। ছাগনি জাল গত বছরের বানানো আছে, ওটার অসুবিধা নেই, একদম সুন্দর আছে। আমরা চাম্পাহাটি থেকে পিয়ালের মধ্যে পৌঁছে গিয়েছি। চাম্পাহাটি কাজ সারা হয়ে গিয়েছে, আর সীমা তো পিছনে বসে আছে, সেইভাবে ভিডিও করতে পারছে না আজকে, আর হাত বন্ধ আছে। অনেক আটল পাটা কিনে ফেলেছি, যার কারণে আর এই যে সব ধরে নিয়ে বসে আছি, যার জন্য আর ভিডিও নিতে পারছি না। একজন ফ্রি থাকতে হয়, তাহলে ভালো কাজ হয়। এই রাস্তাটা যেহেতু সোজা আছে, ভালো সুবিধা আছে। আমরা একেবারে বাড়ি পৌঁছে গিয়েছি, আর আমরা বাইরে থেকে চাবি দিয়ে গিয়েছিলাম, দুজনে বাড়ি ছিল তো, একেবারে বাইরে ঘর, কিছু হবে না, তাও একটু মনে ভয় থাকে সেফটির জন্য। এগুলো কি কিনেছি? সেফটির জন্য একেবারে। এটা সেই আটল তো। এটা কি? এটা কি? বাবা অনেক কিছু কিনেছো তো। অনেক কিছু কিনেছি না? হুম। আজকে এই যে রাস্তা তৈরি হবে, তার জন্য মালপত্র আসবে। এখন বালি টালিগুলো একটু কাগজের উপরে নেব, না হলে তো নষ্ট হয়ে যাবে, তো কাগজ পাতবো। ওখান থেকে ফোন করেছে, ওরা মাল ছেড়েছে।
বড় কালো প্লাস্টিক একটা কাঠ ঢাকা দেওয়া তো। জিনিসগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে না? বালির ভ্যান আসছে, আয়ুষের বাবা যাচ্ছে আগে। রাস্তাটা খারাপ, এই রাস্তা ছাড়া আর আনারও উপায় নেই। আর দুপুরবেলা এখন খা রোদ্দুর। এবার যেটুকু বৃষ্টি হচ্ছে রোদে সেটুকু তুলে নিচ্ছে, তারপর আবার দিচ্ছে। সিমেন্টটা আগে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের খোকনের বাস্তাগুলো দেখ ছিঁড়ে চলে যাচ্ছে। ভিজে বালি বলে ভার বেশি, বলো? কষ্ট এটাই। আর এবার তো বর্ষা নেই, শুধু রোদ আর গরম বাবা। কখন ঠান্ডা জল খাবে তো? দাদার জন্য ঠান্ডা জল রেডি করো। বালতি এত খারাপ হয়ে গেছে বালতি? জল খাবে? জলে তো বাঁধা ছিল, মনে হচ্ছে জল খাবে না। ওইদিকে জল দিচ্ছে, ওইদিকে গরম হয়েছে, রাগ হয়েছে। এইদিকে যাও, এইদিকে যাও, ওই জল দিচ্ছে। জল খাবে না, জল খেয়ে নিয়েছে। আচ্ছা এখানে ইট আছে, কোথায় কাদা হয়েছে সেখানে দেবে, তুলে দিই। তুমি পারবে তুলতে?
করে ভিডিও নিচ্ছি। একটু তাড়াতাড়ি এই জায়গাটা একটু দাঁড়ান তো। ইটগুলোর কথা ভুলে গেছিলাম। আমার মনে আছে আমি দেখেছিলাম তুলো বলে। এখন ওখানে এক জায়গায় কাদা হয়েছে, ওরা আসতে পারছে না, ওখানে দিতে হবে। জায়গাটা শর্ট হয়েছে, ওই জন্য আরো বড় প্লাস্টিক নিয়ে এসছে সীমা। রাস্তাটা যেহেতু মাটির, বৃষ্টি হচ্ছে তো মাটি নরম আর ভারী গাড়ি তো যেহেতু বসে যাচ্ছে। এবার হয়ে যাবে কখন? যা এবার হয়ে যাবে না? সিমেন্টগুলো ঘরে রাখছি, তাই জন্য ভ্যানটা আবার আগাচ্ছি, কারণ বাইরে রাখলে জমে যাবে না। ঠেলে ঠেলে আনতে পারলে না? না আসছে না, বৃষ্টি হচ্ছে তো মাঠে কাঁচা রাস্তা পুরো ঢুকে যাচ্ছে। আরও খালি করলো, তবুও মানে এগিয়ে আনতে পারছে না। বাড়ির সামনে আনবে তো, সিমেন্ট ঘরের ভিতরে নিচ্ছি যেহেতু। এবারে হয়েছে। ওটাও নিচে মারতে পারতো 500-510 টাকা। হুম, আজকের মতো আর আসবে না, আবার আগামীকাল। এখন প্রায় 4টে বাজতে চলেছে, কিন্তু কি প্রচন্ড রোদ। আবার কাল সকালে দেবে, গরম। আবার কাল সকালে দেবে।